এক সময় বুদ্ধের মহাশিষ্যগণ ধর্ম প্রচারের জন্য রাজগৃহনগরে গমন করেন। সেই সময় দেবদত্ত সেখানকার আবাসিক ভিক্ষু ছিলেন। অরহৎ সারিপুত্র মহাস্থবির রাজগৃহনগরীর দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন। অরহৎ সারিপুত্র মহাস্থবিরের ধর্মদেশনা শুনে সেখানকার দায়ক দায়িকাগণ ভিক্ষু সংঘের প্রতি খুবই শ্রদ্ধান্বিত হন। শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সকলে মিলে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে একখানা উন্নত মানের চিবর দান করেন। ওই বিহারের আবাসিক ভিক্ষু হিসাবে দেবদত্তই চিবরখানি লাভ করেন। দেবদত্ত চিবরটি পরিধান করে সগৌরবে মনের সুখে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলেন। তার এ অশোভন আচরণ দেখে লোকেরা তাকে নিন্দা করতে লাগলেন। রাজগৃহের অন্য একজন ভিক্ষু যেতবন বিহারে এসে বুদ্ধকে বিষয়টি উপস্থাপন করেন। তখন বুদ্ধ কাঁসাই বস্ত্র পরিধানের যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে এক গাথা দুইটি ভাষণ করেন। বুদ্ধ বলেন, আনিক কাসাবো কাসাবাঙ্গো ওয়াত্থাং পারিদাহে সাত্তি আপেতা দামা সাচ্চেনা নাসো কাসায়োয়া মারা হাতে জোচা ওয়ান্তা কাসাওয়াস হস্তা সিলেসু সুসামাহিতা উপেতো দামা সাচ্চেনা সাবে কাসাবা মারা হাতে। অর্থাৎ যে ব্যক্তি লোভ হিংসা মোহগ্রস্ত মনে কাঁসাই বস্ত্র পরিধান করে দুষ্প্রবৃত্তি মন থেকে দূরে সরিয়ে দিতে অক্ষম বা দমন করতে অপারগ, যিনি সত্যকে ধারণ করেন না, সে ব্যক্তি কখনোই কাঁসাই বস্ত্র পরিধানের উপযুক্ত নয়। এমন মনোভাবা সম্পন্ন বৌদ্ধ ভিক্ষু আমাদের বাংলাদেশেও দেখা যায়। তারা চঞ্চল চিত্তে কোনো অনুষ্ঠান বা বৌদ্ধ বিহারে গিয়ে অযথা ঘোরাঘুরি করে, আর তাদের এসব দেখে দায়ক দায়িকারাও নিন্দা করে। দায়ক দায়িকাদের মনে শ্রদ্ধা উৎপন্ন করতে বৌদ্ধ ভিক্ষুদের এ সমস্ত আচরণ পরিহার করে দেবদত্তকে দেওয়া বুদ্ধের ওই উপদেশ মেনে চলা উচিত।